নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। বাঙালিকে পুরো মন্দিরের ঘণ্টা বানিয়ে ছেড়েছে ভারতীয় জনতা পার্টি। সারা দেশে, বিশেষত যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে মেরে ফেলা হচ্ছে বাঙালিদেরকে, মারধর করা হচ্ছে, আধার কার্ড দেখতে যাওয়া হচ্ছে, গায়ে জল ঢেলে দেওয়া হচ্ছে। এ কী চলছে? কোন অরাজকতা! বাঙালি দেখলেই মানে সেখানে তাদেরকে মারধর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আর মুসলমান হলে তো কথাই নেই। উড়িষ্যা, পাশের রাজ্য উড়িষ্যা, আপাত শান্ত বলে বলে আমরা জানতাম। সেই উড়িষ্যায় এতদিন বাঙালি মার খায়নি। যেই ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে উড়িষ্যায়, সঙ্গে সঙ্গে বাঙালিকে মারধর, খুন এসব চলছে উড়িষ্যায়। এ কোন অরাজকতা! বাঙালিকে কি মনে করে বিজেপির দল? এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, স্বরাষ্ট্র দপ্তর থেকে এরকম কোনো নির্দেশিকাও যাচ্ছে না সেই বিজেপি শাসিত রাজ্যগুলোকে যে তোমরা তোমাদের সহনাগরিককে এভাবে মারতে পারো না, তার জন্য আইনানুগ ব্যবস্থা নাও। আইন শৃঙ্খলার পরিস্থিতি তখন খারাপ হচ্ছে না ওই রাজ্যে। কিন্তু পশ্চিমবাংলায় একটা অভয়ার মতন দুর্ভাগ্যজনক কাণ্ড ঘটে গেলেও সারা পশ্চিমবাংলার নাকি আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হয়ে যায়। 356, 355 ধারা লাগু করে এখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে হয়। ভেবে দেখুন একবার কীরকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বাঙালিকে যে যেমনভাবে পারছে মারছে অন্য রাজ্যে। অথচ এই উড়িয়ারা, আমি উড়ে বলবো, এই উড়েরা পশ্চিমবাংলায় করে কমে খাচ্ছে কয়েক লক্ষ, তাদের গায়ে কেউ টোকা দিচ্ছে না। কিন্তু এবার সময় এসেছে, হাতে না মেরে এবার ভাতে মারতে হবে। বয়কট করুন উড়িয়াদের, বয়কট করুন উড়িষ্যা ভ্রমণ। পশ্চিমবাংলায় এত ভ্রমণের জায়গা আছে, সারা পৃথিবী থেকে যত লোকজন ভারতবর্ষে আসে তার মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে পর্যটনে। পশ্চিমবঙ্গেই এত জায়গা আছে, সমুদ্র থেকে পাহাড়, দেখে শেষ করতে পারবেন না। দরকার নেই উড়িষ্যায় যাওয়ার, দরকার নেই পুরীতে যাওয়ার, দরকার নেই। দায়িত্ব নিয়ে বলছি, বাঙালি যদি আজকে পুরী যাওয়া বন্ধ করে, পুরীর অর্থনীতি ধসে যাবে, ধসে যাবে। আজকে আমরা এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। আমরা চিরকাল এনকে ডিজিটাল যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা বাঙালির পক্ষে ছিলাম, বাংলার পক্ষে আছি, আর বাঙালি বাংলার পক্ষেই থাকব। তাতে কোন রাজনৈতিক দল কি ভাবলো আমাদের কিচ্ছু এসে যায় না। দেখুন, একটা কথা স্পষ্ট করে বলি, এই যে বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে, জুয়েল রানার মতন একটা ফুটফুটে বাচ্চা ছেলে, তাকে পর্যন্ত খুন করে দিল। ভাবতে পারেন যন্ত্রণা হয় না? 4 জন নাবালক, তামিলনাড়ুতে এই রোগ তো তামিলনাড়ুতেও ছড়িয়েছে, 4 জন নাবালক ধরে পেটাচ্ছে বাঙালি লোককে, কারণ সে বাংলা ভাষায় কথা বলে। সংসদে বারবার সাংসদেরা সরব হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। বাঙালি কি মন্দিরের ঘণ্টা নাকি যে আসবে বাজিয়ে দিয়ে চলে যাবে, আর আমরা এখানে বিশ্ব মানব হয়ে বেঁচে থাকবো? না, এই বিশ্ব মানবতা আমরা চাই না। আমাদেরকে কেউ যদি হাতে মারে, আমরাও তাদের ভাতে মারতে পারি, আমরাও পারি। এখানেও লক্ষ লক্ষ উড়েরা কাজ করে, কেউ রাঁধুনির কাজ করে, কেউ ফুল মালা বিক্রি করে, কেউ লেবারের কাজ করে। তাদেরকে কি আমরা ছেড়ে কথা বলবো? না, ছেড়ে কথা বলা উচিত। খুব আশ্চর্য লাগছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা দেখে। তারা বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা বাঙালির কথা বলে, অথচ বাঙালি যখন মার খায় তখন এই রাজ্যে তাদের পরিবারের একজনকে ক্ষতিপূরণ দেওয়া বা চাকরি দেওয়া দিয়েই তার দায়িত্ব শেষ। সেইখানে কেন প্রতিনিধি দল যাবে না? সাংসদদের প্রতিনিধি দল সেখানে তো যেতেই পারে, কেন মানবাধিকার কমিশনকে সেখানে যেতে বাধ্য করা হবে না? এইগুলো কিন্তু এক্ষুনি দেখা দরকার। এইগুলো এক্ষুনি না দেখলে কিন্তু সময় হাত থেকে অনেক বেরিয়ে যাচ্ছে। বাঙালি অস্মিতার কথা বলে ভোট চাইব, আর বাঙালি যখন খুন হবে, জখম হবে, তখন মুখ ফিরিয়ে থাকবো, তা তো হয় না, হতে পারে না। কিন্তু সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে এইভাবে বাঙালি নিপীড়ন তো চলছেই বাংলার বাইরে, বাংলার ভেতরেও বাঙালি নিপীড়ন চলছে। কলকাতার মেট্রো রেলে বলুন, শপিং মলে বলুন, মানে যেখানে যান, ব্যাংকে বলুন, সেখানে বাংলায় কথা বলা যাবে না, বলা হচ্ছে হিন্দি রাষ্ট্রভাষা। হিন্দি রাষ্ট্রভাষা কে বলেছে আপনাদের? এই অশিক্ষিত দলকে কে বোঝাবে হিন্দি রাষ্ট্রভাষা নয়? বাংলাও হিন্দির মতন সমান একটা রাষ্ট্রীয় ভাষা। কে বোঝাবে এদেরকে? আর এদের বোঝানোর সময় এসেছে, এবার বোঝাতে হবে যে হিন্দি রাষ্ট্রভাষা নয়। মূর্খের দল যাই বলুক না কেন, আমাদের তো অন্তত এইটুকু শিক্ষা দীক্ষা আছে, আমরা তো জানি। আমরা কেন বুঝিয়ে দিই না?
আমরা হিন্দিতে কথা বলতে পারলে, ইংরেজিতে কথা বলতে পারলে নিজেদেরকে বিশ্ব মানব ভেবে বসি। আর এখানে তো ওয়াচ করি, বাবা বাছা করে রাখি যত উড়ে খোট্টা মেরো গুজ্জু যারা আছে তাদের। কেন? কতদিন চলবে এটা? কতদিন চলবে? কতদিন চলতে পারে এইরকম অনাচার? শুধু আমি বাংলার ভেতরে এই রকম অত্যাচারের কথা বলছি না। দেখুন মতুয়াদের সাথে, মতুয়া রাজবংশী নমশূদ্রদের সাথে কীরকম বেইমানি করলো বিজেপি। তারা এতদিন বলে আসলো তোমাদের নাগরিকত্ব দেব, নাগরিকত্ব দেব, সেই 8 বছর ধরে তারা একই ফাটা রেকর্ড বাজিয়ে চলেছে। নাগরিকত্ব তো দিলই না, উল্টে এখন তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে বসেছে। এখনও তারা বলছে আরে এবার ভোট দিতে পারবা না তো কি হয়েছে, 2বার ভোট দিবা না, 3য়-বার দিবা, তোমাদের নাগরিকত্ব তখন দেব। আবার একটা গাজর ঝোলানো নমশূদ্র মতুয়া আর রাজবংশীদের কাছে। বাঙালি কি এত বোকা জাতি? আজকে তার ফল হাতে নাতে পাচ্ছেন তারা। শান্তনু ঠাকুরের মুখ পাংশু হয়ে গেছে। শান্তনু ঠাকুর যা বলছেন অসীম সরকার তার উল্টোটা বলছেন, বলতে বাধ্য হচ্ছেন, কারণ তিনিও মতুয়া ভোটেই জিতেছেন, তাকে তার নিজের আসন ধরে রাখতে হবে। শান্তনু ঠাকুরের না হয় পরোয়া নেই, তিনি এখনও বেশ কয়েক বছর এমপি হয়ে থাকবেন, কিন্তু অসীম সরকারকে তো আর 4-5 মাস পরে ভোটে যেতে হবে, তখন তিনি কি উত্তর দেবেন? তাই এই পরস্পর বিরোধী কথা হচ্ছে। অমিত শাহ নিজে এসে বলে যাচ্ছেন एक भी हिंदुओं को हम हिंदू शरणार्थियों को कोई ডিস্টার্ব নেই করেঙ্গে, হনে নেই দেঙ্গে। আরে এতদিন কি করছিলেন? 8 বছর ধরে এই হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেননি কেন? আজকে এসআইআরের নামে তাদের নাম বাদ দিচ্ছেন, কালকে আধার কার্ড থেকে বাদ দেবেন, পরশু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, তারপর দিন সে রেলের টিকিট পর্যন্ত কাটতে পারবে না। কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা জানেন? ঠিক আসামের জায়গায়। আসামেই ঠিক এভাবেই বলা হয়েছিল নাগরিকত্ব দেব, তারপর 19 লাখ হিন্দুকে আপনারা ওই ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রেখেছেন। আর আমরা বাঙালিরা, পশ্চিমবাংলার বাঙালিরা চুপ হয়ে বসে আছি। আমরা দেখছি কি না, দীপু দাসকে হত্যা করা হয়েছে, নিন্দনীয় কাজ। দীপু দাসের হত্যার তীব্র নিন্দা করি আমরা, কিন্তু এরা বলছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। একবারও বলছে না যে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত, সংখ্যালঘু নিধন হচ্ছে, এটা তারা বলছেন না। কারণ এই সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করলেই ভারতের সংখ্যালঘুদের অবস্থান প্রকট হয়ে আসবে। তারাও এখানে অত্যাচারিত হচ্ছে, এখানেও মুসলমানদের ফ্রিজে কি মাংস রাখা আছে সেটা নিয়ে খুন করা হচ্ছে, পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে। ভাবুন কোন দেশে বাস করছি আমরা। এটা নাকি দেশের এখন সুশাসন চলছে, অমৃতকাল। এটাকে অমৃতকাল বলে? এইটাই সেই অমৃতকাল যেটা আমরা ভেবেছিলাম। বারবার বাঙালি, এবার লাস্টবারও তো 12টা এমপি দেওয়া হয়েছে, বাঙালি বারবার ভোট দিয়ে বিজেপিকে তুষ্ট করেছে, সন্তুষ্ট করেছে, কিন্তু বাঙালি তার বিনিময়ে কী পেয়েছে? ওই কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে বলা যে 100 দিনের কাজের টাকা দেবেন না গরিব মানুষকে, মানুষের বাড়ির টাকা দেবেন না। এই তো তারা করেছে। বাঙালি ভোটে জিতে বাঙালিকে যত রকমভাবে নিপীড়ন করা সম্ভব তত রকমভাবে নিপীড়ন করছে। অমিত শাহ সংসদে বসে সাদা কথাটা বলতে পারেন, আমরা তো চ্যানেলে বসে বলতে পারি না, তাই বলতে ইচ্ছে করলেও পারছি না। এই মানুষগুলোকে, আপনি ওই অমিত শাহের ভাষাটা ধরে নিন, এদেরকে আর কি করা যায়? যেভাবে বাঙালি নিপীড়িত হচ্ছে রাজ্যে রাজ্যে, স্বরাষ্ট্র দপ্তর চুপ হয়ে আছে, কোথাও মানবাধিকার কমিশন যাচ্ছে না কেন? পশ্চিমবঙ্গে তো পান থেকে চুন খসলে মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, শিশু কমিশন সব দলে দলে চলে আসে। এখন তামিলনাড়ু বা উড়িষ্যায় যাচ্ছে না কেন তারা? আর আমাদের যারা এখানকার সুশীল সমাজ, যারা কথায় কথায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন, রাত জাগেন, রাত দখল করেন আর কি, তারপরে আরও কী কী সব করেন, হোক কলরব করেন, এসব করেন, তাদের কলরব কোথায়? তারা থেমে গেছেন কেন? তারা চুপ করে আছেন কেন বাঙালির এই অত্যাচারে? তাদের হোক কলরব কোথায়? তাদের মোমবাতির মিছিল কোথায়? তাদের রাত জাগা কোথায়? তার মানে কি ধরে নেব এগুলো সবই রাজনৈতিক পট পরিবর্তনের প্রচেষ্টা ছিল, বাঙালির স্বার্থে ছিল না? আমরা যারা পথে নেমেছিলাম সেদিন, যেদিন আরজি করের ঘটনাটা ঘটলো, তারপরে তাহলে আমাদের পথে নামাটা কি ব্যর্থ হয়ে গেল? আসবো এসব নিয়ে ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে।
মধ্যবিত্তের স্বাদ পূরণ, নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আমরা আলোচনা করছি এই বাঙালিকে মন্দিরের ঘণ্টা বাজানো নিয়ে। বাঙালিকে যাচ্ছেতাভাবে মারা হচ্ছে বিভিন্ন রাজ্যে, কখনো বিহারে, কখনো উত্তরপ্রদেশে, কখনো তামিলনাড়ুতে, কখনো মহারাষ্ট্রে, এখন তো শুরু হয়েছে আবার উড়িষ্যাতেও। কেন? দিল্লির বুকে বাঙালি মার খাচ্ছে, রাজধানীটা সবার, সেটা বাঙালির নয়? সেখানেও বাঙালি মার খাচ্ছে। আর আমাদের অমিত শাহ এখানে এসে বড় বড় বকলি দিয়ে যাচ্ছেন, সোনার বাংলা গড়বেন। আরে সোনার বাংলা গড়ার আগে বাঙালিকে রক্ষা করুন। যেভাবে বাঙালিদের পিটিয়ে মারা হচ্ছে, যেভাবে বাঙালিদের উপর ঠান্ডার মধ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে, ভাবতে পারেন? নাবালক ছেলেরা একজন বয়স্ক মানুষকে মারছেন কারণ সে বাংলায় কথা বলে বলে। বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি। তাহলে সংবিধান থেকে তুলে দিন, বাংলাটা কোনো ভাষাই নয়। মানে এই রকম যাদের মানসিকতা, ওই হিন্দুস্তানের মানসিকতা যারা নিয়ে চলে, তাদের সাথে বাঙালি তো ম্যাচ করেনি। কিছু বাঙালি বেইমান আছে তাদের মধ্যেও, আমাদের মধ্যেও কিছু বেইমান আছে যারা এসব হিন্দুস্তান বানানোর স্বপ্ন দেখে এই বাংলাটাকে। কিন্তু আমরা স্বপ্ন দেখি সেই বাংলার, যে বাংলায় রবীন্দ্রনাথ জন্মেছেন, যে বাংলায় নজরুল জন্মেছেন, যে বাংলায় মাদার টেরিজা কাজ করে গেছেন, স্বামী বিবেকানন্দ জন্মেছেন, নেতাজি সুভাষচন্দ্রের কর্মভূমি এটা। আমরা সেই বাংলাটাকে চিনি, সেই বাংলাটাকে দেখতে চাই। আমরা চাই না কারোর ওপর মারধর করতে, অত্যাচার করতে, মারের বদলা মার দিতে। কিন্তু মারের বদলা মার না দিলেও আমরা তো তাদের বয়কট করতে পারি। এই যে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় দেখবেন উড়েদের পানের দোকান, উড়ে বামুন মানে ঠাকুর, রান্নার ঠাকুর। এবার উড়ে আছে বড় বাজারে বেশ কিছু শ্রমিক, এদের বয়কট করতে পারি তো। এদের তো বলতে পারি যে তোমার কাছ থেকে আমি ফুল নেব না, তোমার দোকান থেকে পান, সিগারেট, বিড়ি কিনবো না। এইটুকু তো আমরা করতে পারি। আমরা পুরী যাওয়াটা বন্ধ করতে পারি তো। 3 বছরের জন্য বন্ধ করুন পুরী যাওয়া, মাত্র 3টে বছর পুরী যাওয়া বন্ধ করুন। দেখুন পায়ে ধরতে বাধ্য হবে উড়িষ্যার সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যে আপনারা বাঙালি পর্যটকদের পাঠান। এই রকম অবস্থা যাদের, তাদের এত বড় বড় মানে আচরণ মেনে নেওয়া যায়? আজকে যেভাবে উড়িষ্যায় বাঙালিরা মার খাচ্ছে, যেভাবে তামিলনাড়ুতে মার খাচ্ছেন, যেভাবে দিল্লিতে মার খাচ্ছেন, তারপরেও পশ্চিমবঙ্গ সরকার কেন এমপিদের বা সাংসদদের প্রতিনিধি দল পাঠাচ্ছে না সেখানে? কেন বাধ্য করছেন না মানবাধিকার কমিশনকে সেই সব জায়গায় যেতে? ওই কিছু মানে অনুদান দিয়ে দিলেন, তাতেই সব কিছু হয়ে গেল? এর তো প্রতিবাদও দরকার, প্রতিরোধও দরকার। তা না হলে তো এগুলো উত্তরোত্তর বেড়েই চলবে। আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে এর প্রতিরোধে নামুন। প্রতিবাদ আপনি করছেন, টুইট করছেন, সব করছেন, কিন্তু আপনি স্বয়ং যান সেই জায়গায়। আপনি গেলে চাপে পড়ে যাবে সেখানকার সরকার। আপনার মন্ত্রিসভার কোনো সদস্য গেলে, আপনার সাংসদেরা গেলে সেখানকার সরকার, কেন্দ্রীয় সরকার চাপে পড়ে যাবে। সারা দেশে বাঙালিদের প্রতি এই অত্যাচার চলছে, এই অনাচার অবিচার চলছে। আমরা তার প্রতিবাদ রেখে গেলাম। আজ রাত 9টায় আমরা আনবো ওপেন ফোরাম। এই ওপেন ফোরামের বিষয় কিন্তু এই বাঙালিকে মানে কি বলবো, পাইকারি হারে মারধর করা, খুন করা, তা নিয়েই হবে। আপনি আপনার বক্তব্য জানাতে পারবেন আমাদের ফোন করে। ওপেন ফোরাম শুরু হবে রাত 9টায়। আজ রাত 9টায় ওপেন ফোরাম দেখতে ভুলবেন না। আর একটা কথা বলে রাখি, আজ থেকেই শুরু হচ্ছে প্রবীর প্লাসের অনুষ্ঠান। আমরা আমাদের সমীক্ষার কাজের জন্য ব্যস্ত ছিলাম, প্রবীর প্লাসের অনুষ্ঠান আনতে পারিনি, কিন্তু আজ থেকে আবার শুরু করছি আমরা প্রবীর প্লাসের অনুষ্ঠান। বিকেল 5টায় যথারীতি দেখতে পাবেন প্রবীর প্লাসের যে আমাদের 5টার প্রবচন, সেই অনুষ্ঠান। সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। নমস্কার।